বস বস, চোখের উপরে বস। তোর বউ কইবে? তোর বউকে দেখতেছি না। বসতে বললাম বস বাড়া, বউ আছে, সব আছে, ধরা ধাচ্ছে। ঝিলিক, ও ঝিলিক, কি গো? একবার এই ঘরে এসো তো। আসছি, দাঁড়াও। দেখ পিটু, তোর বউয়ের নাম ঝিলিক? বকি না বাড়া, ওই জন্য কোনো বন্ধু বান্ধব কাপি বাড়ি আনি না। কিছু বলছো? বাবা নেই বাড়িতে? না গো, বাবা তো বাজারের দিকে গেল। বেশ ঠিক আছে, এক কাজ করো তো তুমি। কি বলো? এই এর লেগে গুদে ছোড়া গুদমুকু, কমে টাকাছিস? কই কমে টাকাছিস? কোনো দিকে টাকাই নিতে চোখে বাড়া হয়ে দেবো। আমার নাম পিটু, জানো তোমাকে? ভাই বাড়িতে ডেকে নেই, ভাবে অপমান করি না ভাই। কি হয়েছে কি? এই ফেদা কপালি ছোড়া আমার বন্ধু ভাই। তোমার সাথে আমার যখন বিয়ে হইলো তখন এই বরযাত্রী যায়নি বলি, সেই জন্য রাস্তায় আমাকে বলছে। আমি তো কিছু খেতে পেলাম না, তা বাড়িতে লেগে চারটি লুচি পরোটা মিষ্টি খাওয়া, তাই সেই জন্য ওকে নিয়ে এলাম। তা ভালো করেছো, বন্ধু যখন হয় তখন তো লুচি পরোটা খাইতেই হবে। লুচি পরোটা খাবার তোর মনে হয় ইচ্ছা নাই লাগে? ঘাটা কম মারাচ্ছি নাকি তোর? হইতো তুই যদি বড় অত পর আমাকে ভাবিস ভাই, তাহলে আমি পালাচ্ছি। লুচি পরোটা খাইতে হবে না ভাই। তোর বাড়িতে মারা আমি কাইন চাষিনি, তোর বাড়িতে একটু হাসতে পাবো না, তোর বউয়ের সাথে একটু কথা বলতে পাবো না, তাহলে বাড়া এলাম কিসের লেগে তোর বাড়ি? পালাচ্ছি নাকি তোর? সত্যি করে তাইলে কি করবো বড়া বল? তুই বাড়িতে দেখলে এইভাবে অপমান করছিস বড়া। লুচি তরকারি পরোটা আমার গলা দিয়ে নামবে বল? বড়া একটু হাসলাম তাই গাল দিছিস তো, তোর বউয়ের পানে একবার তাকালাম তাও গাল দিছিস তো, তাহলে বড়া এগুলো বন্ধুর পরিচয় দিছিস তুই? বল, তুই তো দিছিস না। আবার শোনো, বাড়িতে অতিথিকে দেখে এইভাবে অপমান করাটা কিন্তু তোমার উচিত হচ্ছে না। পালাচ্ছি রে, তাইলে পরে দেখা হবে আবার। আবার তুমি নাকি বলছো তোমার বন্ধু? জানো ভাবি, দিনের বন্ধু সবাই হয়, অদিনের বন্ধু কেউ হয় না। ও নিজেই বলুক কেন, আমাদের বাড়িও কোনোদিনও যায় না, নাকি আমাদের ঘরে গিয়ে খাটের উপরে শোয় না, নাকি আমাদের বাড়িতেও কোনোদিনও ভালো মন্দ খায় না। ওই বলুক। আজকে তুমি বাড়িতে এসে বলে আজকে এই ধরনের কথা আমাকে বলতে পারছি আর অপমানটা করতে পারছি। আজ কেন অপমান করতে পারছি, কেন বলতে পারছি? আজকে তুমি ওর জীবনের সবকিছু, তোমাকে ছাড়াও কিছুই বুঝে না, দু চোখে এখন অন্ধ হয়ে গেছে, নিজের বন্ধুকেও শত্রু ভাবছি। থাক রে ভাই থাক, নিজের বউকে নিয়ে সুখে শান্তি থাক। পরোটা লুচি খুব খাওয়া হয়েছে, আর কোনোদিনও খাবো না রে ভাই, তুই খা। এটা গান মারাচ্ছিস, বাড়ি এলি চুপচাপ বসবি, আমার বউয়ের পানে আর চোখে তাকাচ্ছিস, খিলখিল করে হাঁটছিস। তুই কি ওরকম করছিস কেন খালি তো? এ ভাই ফুটু, ভগবান চোখটা এই জন্যই দিয়েছে মানুষ এই মানুষের পানে তাকাবার লেগে রে। আর তুই নতুন বিয়ে করে এনেছিস, আমাদের ভাবি সাহেবার দিকে যদি আমি একটু না তাকাই না দেখি, তাহলে আমার মনটা কি শান্তি হবে বল? আর তোর বইয়ের দিকে ওরা তাকালাম বলে কি তোমাকে খারাপ ভেবে নিলি বল? আবার শোনো, নিজেদের মধ্যে এরকম করতে নেই, যেহেতু তুমি ওর বন্ধু। তুমি এরকম করলে তোমার বন্ধুর মনে কষ্ট হবে না? তুমি যখন ওকে অতিথি হিসেবে আমার বাড়ি নিয়ে এসছো, তখন ওকে লুচি পরোটা মিষ্টি আমি খাইয়ে দিচ্ছি, তুমি ওকে বসতে বলো, আমি বানাচ্ছি রান্না করে গিয়ে। না না ভাবি, আর খাবো না, থাক থাক, খাওয়া হয়ে গেছে। কেন করি না, বসতে বলছি বস মারা, বুঝলি তো? তুই তো ছেলে আবার ঠিকঠাক করবি রাস্তায় গিয়ে, তাহলে বস, খেয়েই যাবে। ওগো তাহলে তুমিও বসো, আমি রান্না করে লুচি পরোটা করছি। যাও যাও, একটু তাড়াতাড়ি করবে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি চলে গেও না, তুমি বসো, ঠিক আছে? আমি পরোটা লুচি বানাচ্ছি। বস বস বস, চোখের উপরে বস, বাড়া বাড়া মুখ করি না, চোখের বস। তুই মারা কিন্তু ওকে থারো অপমান করছিস ভাই। বসতে বললাম বস, বেশি ঘর মারাই না। লুচি পরোটা মিষ্টি হয়ে যাবে, খেয়ে নিবি চলে যাবে, কোনো দিকে কারোর দিকে তাকানোর কোনো দরকার নাই, ঠিক আছে? বেলে ভাই বেলে, ওরা তাকাবো না, এই নিচে দিয়ে তাকিয়ে থাকবো। আর তোকেও বলে দিচ্ছি বড়া, তুই যখন আমাদের বাড়ি যাবি কোনো দিকে তাকাইতে পারবি না, নিচে পানে মুখ করে ঢুকবি, নিচে পানে মুখ করে বেরিয়ে আসবি, বলে দিলাম। তোদের বাড়িতে বড়া আছে তাই আমি দেখবো থাকি, তোদের বাড়িতে কিছুই তো নাই রে। আমার বাড়িতে নতুন বউ বলি, সেই জন্য তোকে বলছি যে ওই দিকে তাকাই না, এই দিকে তাকা। ঠিক আছে রে বাড়া, ঠিক আছে, আমিও একদিন বিয়ে করবো বলে। আর সেই দিন তোকে যখন আমার বাড়ি নিয়ে যাবো না, চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাবো, দেখবি তখন তো বুঝতে পারবি। ও কথা শিখে গেছি তাই রে? ও শুনছো? হ্যাঁ বলো। সবকিছু রেডি হয়ে গেছে, তুমি দোকান থেকে 100 টাকার মিষ্টি নিয়ে আনো যাও। কেন মিষ্টি নাই? না না, 4টে মিষ্টি ছিল, সকালবেলায় বাবাকে মুড়ি দিয়ে দিয়েছিলাম, বাবা খেয়েছে। বেশ ঠিক আছে, আমি নিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে, চুপচাপ বসে থাকবি, ঠিক আছে? আমি যাবার মিষ্টি চলে আসবো, বেজা। হ্যাঁ হ্যাঁ, আমি মনে বেশি সন্দেহ কালা বৈদ্য এইভাবে অপমান করবে, জানলে আগে আর বাড়ি আসতাম না। বলছি এখন কি লুচি পরোটা দেবো না একটু পরে দেবো? কি ব্যাপার, হাসছো যে? লজ্জা করছে ঝিলিক ভাবি? না না, লজ্জা কেন করব? ভগবানের কি লীলা খেলা, ভগবান মনে কি নিজের হাতে করে তোমাকে তৈরি করেছে। যেমন তোমার রূপ, তেমন তুমি দেখতে সুন্দর, তেমনি তোমার ভরা যৌবন, আবার নামটাও খুব সুন্দর, ঝিলিক। হাই রে ঝিলিক, চারিদিকে ঝিলিমিলি আলো। ও ঝিলিক ভাবি, বলো। তোমার বোন ফোন নাই? কেন, বোনকে নিয়ে কি করবে? বিয়ে করতাম বাড়া। তুমি যদি এত সুন্দর হও, তোমার বোন কত সুন্দর হবে বলো তো? আর বলো না ভাই, আজকে আমি সুন্দরী রূপসী বলেই আজকে আমার কপাল পুরা। এসব কি কুলক্ষণী কথা বলছো ভাবি তুমি? তুমি হয়তো জানো না, আমি সুন্দরী রূপসী বলেই এইটা নিয়ে আমার 4বার বিয়ে হলো। মিথ্যা কথা বলছো ভাবি তুমি, তোমার কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস নয়, এটাই সত্যি। তার মানে তুমি আই বড় মেয়ে নয়? না, এটা নিয়ে আমার 4বার বিয়ে হলো, আগে 3বার হয়েছিল। তোমার বন্ধুর সাথে বিয়েটা নিয়ে 4বার হলো, আর এই 4বার বিয়ে হওয়ার মেন কারণ হচ্ছে আমি সুন্দরী রূপসী বলে। তা কি করে হতে পারে? তুমি সুন্দরী রূপসী বলেই কি তোমার 4বার বিয়ে হবে? এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো আর না করো, সত্যি আমার 4বার বিয়ে হয়েছে। আগে যে ছেলেগুলোর সাথে তোমার বিয়ে হয়েছিল, সেই ছেলেগুলো খারাপ ছিল নাকি? আসল কথা হচ্ছে আমার সাদা মনে কোনো কাদা নেই। আমি খুব সুন্দরী রূপসী বলে আমার স্বামী শ্বশুর বাড়ির লোক আমাকে অবিশ্বাস করত। তারা নাকি বলতো আমি খুব নোংরা, খুব চরিত্রহীন মেয়ে। তাই নাকি ঝিলিক ভাবে তোমাকে এইভাবে তারা অপমান করেছে? এইভাবেই আমাকে অপমান করেছে, তাই আমি রাগে ঘৃণাতে আর সেই স্বামীর ভাত খাইনি। আমি শুধু এটা চেয়েছিলাম, আমি যেই বাড়ির বউ হয়ে যাব, আমি যা কিছুই করি না কেন কেউ
সন্দেহ না করে। আর ওই আগে 3বার যেখানে বিয়ে হয়েছিল তারা আমাকে এইভাবেই সন্দেহ করতো। সেই জন্য আমার বাবা মা অনেক কষ্ট পেয়েছিল। 3বার আমার মেয়ের বিয়ে হলো, 3বারই সংসার হলো না, আর মেয়ের বিয়ে দেবো না। তখন আমি ঘরে ছিলাম। আর হঠাৎ করে তোমার বন্ধু ফুটু আর ফুটুর বাবা আমাদের বাড়ি যায় একদিন। আমার বাবার সাথে বিয়ের কথা আলোচনা করে। 1 লাখ টাকার বিনিময়ে আমাকে ফুটু বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে। কি আর বলবো ভাবি বলো, সে কথাতে বলে না সার গাড়িতে পদ্ম ফুল, সে হয়ে গেল তাই। তোমার মতো সুন্দরী রূপসী নরম কোমল মনের মেয়ে আমাদের মতো ছেলের ঘরেই প্রয়োজন ছিল। আর তুমি কিনা অবশেষে একটা পচা শামুকে পা কেটে ফেললে। মানে কি বলতে চাইছো তুমি? মানে সেরকম কিছু নয় আসলে। ফুটু তো সেরকম সুবিধা ছেলে নয়, আর ও তো সেরকম ভালো ছেলে নয়। যেহেতু আমার বন্ধু, আমি ওকে খুব ভালোভাবেই জানি। তবে তুমি তো ওর কাছে সতর্ক হয়ে সাবধানে থাকবে। কেন ও কি কারোর সাথে কিছু করে নাকি? সেসব পুরনো কথা থাক, সেসব কথা কিলে আর কোনো লাভ নাই। বলে হারি গুদমারানির ভাই রে। গুদমারানির ভাই শালা বেঈমান, শালা নিমখারাম, শালা কাফের, শালা খান কি ছেলি, শালা জুম্মা আমার 8 দিন বিয়ে হয়ে যাবে আর তুই আমার বইয়ের গানে খুশ মন্ত্র বুঝিয়ে দিছিস। বের হয়ে গুদমারানির ভাই, আমার বাড়ি থেকে পেটে চাকু হয়ে দেবো তোর আমি। এ ভাই ফুটু এমনি গল্প করছিলাম রে, পালাবে মাই গুনাইলে কোনে বাতকামি, মাথায় রাগ উঠাই নেবার। আগে 6.5 দিন আমার বিয়ে হলো, এখন আমার বইয়ের শরীরটা পা থেকে মাথা অবধি পুরো শরীরটা আমি দেখতে পেলাম না। আর তুমি গুদমারানির ভাই আমার সংসারে আগুন লাগাই দিয়েছো। এই বন্ধু তুমি আমার, তুমি গুদমারানির ভাই আমি লুচি পরোটা খাবো, তোমার গুষ্টি লাতার মেরে পালাবে আমার থেকে। ওগো ও দোষ নাই, আমি এমনি ওর সাথে কথা বলছিলাম। তোমাকে আমি বলে গেলাম তুমি ওর সাথে গল্প করবা, কথা বলবা। এ ভাই ভাবির কোনো দোষ নাই, যা বলার আমাকে বল। ভাবি নির্দোষ নিষ্পাপ, আমি দোষ করেছি, আমাকে যা বলার বল। তো পালা গুদমারানির ভাই আমার বাড়ি থেকে, নালে রক্ত গঙ্গা বই যাবে কোনি। আমাকে বলে এত বড় কথা বলতে পারলি তো? পালা ফাইল তোমার বাড়ি থেকে, এখনো সময় আছে। মাথায় আগুন ধরাই না আমার, পালা তো। গুদমারানির ভাই শালা বেঈমান, আমার বউটা ভালো মাল বলে গুদমারানির ভাই তার মন ভাঙাইতে চাইছো তুমি? আমার বউয়ের মন থেকে আমাকে বেশি দিয়ে তুমি তার মনে জায়গা করতে চাইছো চুদির ভাই। আর মিনিট 10 দেরি করলি, যেই পজিশনে চুদির ভাই তুলি চলে গেছে আমার বউকে, তো ভরি দিতেন যা বুঝা গেছে। পালাবে কোনো অত মগের মূল্য হয়ে যায়নি বাড়া, বুঝলি তো? যে ভরি দিলি ভরি দেওয়া হবে। তুই তো সেরকম ইচ্ছা বে মনের, বাল ইচ্ছা সেরকম, তুই ভুল বুঝছিস তাই। এই গুদমারানির ভাই তোমার বউয়ের মন ভাঙাচ্ছিস কেন? বেই তোকে কে পারমিশন দিল আমার বউয়ের মন ভাঙানোর? মন এখনো কিছুই ভাঙেনি তোর বউয়ের, কিন্তু তোর ব্যবহারের গতিকে তোর বউয়ের মন একদিন ভেঙে চুরি খান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেখবি। মনে রেখে দিবি, বেশি ভালোবাসা মানুষকে কষ্টই দেয়। দেখবে তোকে বেশি ঘামাই তাহলে তুই পালা এখান থেকে। গুদমারানির ভাই আমার গান গাই চাইলো, সব মনে থাকবে বাস, সব মনে থাকবে। আর এই যে আমার ঢিলা গুদি বউ, পর পুরুষকে অত মনের কথা খুলে বলতে তোমার বিবেকে একটু আটকাইলো না? ভুল হয়ে গিয়েছিল, আর কোনোদিনও কাউকে বলবো না। মানমারানি আলগা গুদি মহিলা। বলেন কি? বৈশাখ মাসে বড় ভাইয়ের বিয়ে হয়।